আচ্ছা বলুন তো, নাম জপ করলে কি সবসময় শান্তি পাওয়ার কথা? তাহলে আজ নাম করতে করতে চোখে জল আসে, আর কালই একই নাম করতে বসলে মন শুকনো, কষ্টে ভরে যায় কেন? আপনি কি জানেন, এই আনন্দ না পাওয়াটাই অনেক সময় ঈশ্বরের সবচেয়ে বড় ডাক? শেষ পর্যন্ত শুনুন, কারণ ঠাকুর বলেছিলেন এই অবস্থাতেই মানুষ সত্যি সত্যি বদলে যায়। এই ভিডিওটি নিবেদন চ্যানেলেরই এক সদস্য তমাল দাস তার প্রশ্নের উত্তরে বানানো। তিনি প্রশ্ন করেছিলেন, কোনোদিন নাম করে খুব আনন্দ পায়, আবার কোনোদিন আনন্দ পায় না। কি করে এটা থেকে বেরোনো সম্ভব, বা আদৌ কি বেরোনো সম্ভব? চলুন জানি। এই প্রশ্নটা খুব সত্যি, খুব মানবিক, কারণ আমরা সবাই চাই ভক্তিতে একটা নিশ্চয়তা, যেন নাম করলেই মনের অন্ধকার চলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, নাম করেও কখনো আনন্দ হয়, আবার কখনো শূন্য লাগে, কখনো আবার কষ্ট বেড়ে যায়। এটা কি আপনার ভক্তি কম? আপনি কি ভুল করছেন? নাকি ঈশ্বর আপনার প্রতি রাগ করছেন? না, এটা ভক্তির পথে একেবারে স্বাভাবিক ধাপ, যেটা ঠাকুর, মা, স্বামীজি সবাই বুঝিয়ে দিয়েছেন। তাহলে চলুন প্রথমে জানি কেন এমন হয়। কারণ আমাদের মনটা জলের মতো নয়, মনটা হচ্ছে সমুদ্র, কখনো শান্ত, কখনো ঢেউ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের মনে 3টি অবস্থা থাকে, স্থির, চঞ্চল, জড়। আর নাম জপে বসলে এই 3টি অবস্থাই পালা করে ওঠে। কিন্তু একটা কঠিন সত্য, নাম করলে শুধু শান্তি আসে না, নাম করলে ভেতরের ময়লাটাও উঠে আসে। এখন চলুন একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরুন, একটা বালতি জল অনেক দিন ধরে পড়ে আছে, তলায় কাদা জমে গেছে। আপনি যখন জল নেড়ে চেড়ে ফেলেন, তখন কি হয়? প্রথমে জল আরো ঘোলা হয়ে যায়। অনেকে ভাবে জল খারাপ হয়ে গেছে, কিন্তু সত্যি হলো কাদা উঠেছে বলেই জল ঘোলা। কাদা না উঠলে পরিষ্কার কিভাবে হবে? ঠিক তেমনই নাম জপ করলে যখন আপনার ভেতরে কষ্ট, পুরনো স্মৃতি, ভয়, হতাশা উঠে আসে, এটা ভক্তি নষ্ট নয়, এটা শুদ্ধি শুরু। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবানের পথে ভাব আসে, আবার ভাব যায়। কখনো মিষ্টি অনুভূতি আসে, এটা প্রসাদ, আর কখনো শুষ্ক লাগে, এটা পরীক্ষা ও প্রস্তুতি। শাস্ত্রে যাকে বলে শুষ্ক সাধনা। এই সময় মানুষ ভাবে, আমি তো কিছু পাচ্ছি না, তাহলে কি বৃথা? ঠাকুরের মতে এই সময়ই ভক্তির ভিত শক্ত হয়। এখন মা সারদা দেবীর একটা আশ্চর্য কথা শুনব, যেটা শুনলে আপনার মনও অনেকটা হালকা হবে। শ্রী শ্রী মা সারদা দেবী বারবার বলেছেন, ভগবানকে ডাকতে থাকো। তিনি দেরি করেন, কিন্তু ত্যাগ করেন না। মা বলেছেন, মনে আনন্দ না থাকলে নাম করো, এতেই পুণ্য বাড়ে, মন ধীরে ধীরে বদলায়। এই কথার ভেতরে অমৃত আছে। কারণ আমরা অনেকে নাম করি আনন্দের জন্য, কিন্তু মা শিখিয়েছেন, নাম করো ভগবানের জন্য, অনুভূতির জন্য না। এই একটা লাইনেই মুক্তি।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষ অনুভূতির ওঠানামা দিয়ে নিজের আধ্যাত্মিকতা মাপে। এটা কিন্তু ভুল। কারণ মনের অনুভূতি হচ্ছে বদলানোর আবহাওয়া। আজ রোদ, কাল বৃষ্টি, কিন্তু আকাশ তো আকাশই থাকে। স্বামীজি শিক্ষা, ভাব আসুক বা না আসুক, প্র্যাকটিস চালিয়ে যাও। ভক্তি আবেগ নয়, এটা শক্তি। চলুন এবার আমরা জানব কেন কখনো আনন্দ পায়, কখনো আবার কিছুই পায় না। এটার কারণ কি? প্রথম কারণ, শরীর মন ক্লান্ত, ঘুম কম, টেনশন বেশি, তখন জপও শুকনো লাগে। দ্বিতীয়, চাহিদা, আজ আনন্দ হবেই, এই চাহিদা থাকলে আনন্দ আসে না। তৃতীয়, পাপ সংস্কার উঠছে, পুরনো কষ্ট, লোভ, রাগ উঠে আসে। চতুর্থ, অহং এসে যায়, আমি তো জপ করি, এটা ভেতরে ভেতরে অহংকার। পঞ্চম, ঈশ্বর টেনে নিচ্ছেন। এই সময় আনন্দ না দিয়ে ঈশ্বর আমাদের ভরসা শিখিয়ে দেন। এখন চলুন আসল সমাধান শুনব। এই শুকনো সময় থেকে বেরোতে কি করে পারবেন? প্রথম, জপের সময় 10 মিনিট কৃতজ্ঞতা। জপ শুরু করার আগে বলুন, মা, আজ আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে স্মরণ করতে এসেছি। এই লাইন আপনার জপকে শুদ্ধ করবে। দ্বিতীয়, আনন্দ না এলে জপ বন্ধ করবেন না। শ্রী শ্রী মা বলেছিলেন, মন না থাকলেও নাম করো, কারণ ভগবান মন দেখেন না। তৃতীয়, জপে মনের কষ্ট আসলে যুদ্ধ নয়, সাক্ষী। কষ্ট আসলে ভাববেন না আমি খারাপ মানুষ, ভাববেন এটা আমার ভেতরে বিষ বেরোচ্ছে। এটা ওষুধের মতো, প্রথমে তেতো, পরে সারায়। এবার আসি চতুর্থ, ছোট্ট একটা সেবা যুক্ত করুন। ঠাকুর বলেছেন, মানুষের সেবা ঈশ্বরের সেবা। জপের সঙ্গে যদি দিনে একটা কাজ করেন, কাউকে একটু সাহায্য, একটু মিষ্টি কথা, কাউকে ক্ষমা, তখন জপ জীবন্ত হয়। পঞ্চম, কম নয়, নিয়মিত জপ। অনেকে একদিন 1 ঘন্টা জপ করে, তারপর 3 দিন বন্ধ। এতে মন আরো চঞ্চল হয়। যেটা করবেন, প্রতিদিন 15 থেকে 20 মিনিট জপ করুন। এক সময় এক জায়গায়, একই নিয়ম। এবার ষষ্ঠ, জপের শেষে 1 মিনিট শান্ত বসে থাকা। জপ শেষে 1 মিনিট চুপ। এবার একটি কথা বলি, আপনি লিখেছেন কোনোদিন আনন্দ পায়, কোনোদিন পায় না। এটা আসলে এক আশীর্বাদের লক্ষণ। কারণ যার ভক্তি একেবারেই নেই, সেই ব্যথা অনুভবই করবে না। এই কষ্টটা হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা। আর ঠাকুর বলেছেন, ব্যাকুলতা এলেই ঈশ্বরের দরজা খুলতে শুরু করে। তাই আজ থেকে একটা কথা মনে রাখবেন, আনন্দ এলে ভগবানের প্রসাদ, আনন্দ না এলে ভগবানের শিক্ষা, দুটিই আশীর্বাদ। ধন্যবাদ। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।